সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গতদিন আমরা দেখেছিলাম আগের ভিডিওতে সংঘর্ষের আগ পর্যন্ত যেটা রকেটের গতি দেখেছিলাম, ব্যাংকিং দেখেছিলাম। আজকে আমরা দেখব সংঘর্ষ, কলিশন। দুটি বস্তু যখন একে অপরের কাছে এসে প্রচণ্ড বলে ধাক্কা দেয়, সেটাকে বলবো সংঘর্ষ। খুব অল্প সময়ের জন্য আসে। সংঘর্ষ দুই রকম। স্থিতিস্থাপক সংঘর্ষ আর একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে, অস্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে? স্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগ দুটোতেই সংরক্ষিত থাকে। এটা পার্থক্য নয়, এটা তুলনা। এখানে স্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তি সংরক্ষিত থাকে, অস্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তি সংরক্ষিত থাকে না, সংরক্ষিত হয়। আর এখানে এটা সংরক্ষিত হয়, এটা গতিশক্তি সংরক্ষিত থাকে না। স্থিতিস্থাপক সংঘর্ষ অণু, পরমাণু বা মৌলিকণিকাগুলোর ভিতর সংঘটিত হয়ে থাকে। এখানে সংরক্ষিত মানে গতিশক্তি মানে ভরবেগ, মানে সংঘর্ষের আগের গতিশক্তি আর সংঘর্ষের পরের গতিশক্তি ইকুয়াল থাকে। আর এখানে অস্থিতিস্থাপক সংঘর্ষে সমান থাকে না, সংঘর্ষের আগে পরে গতিশক্তি সংরক্ষিত থাকে না। এখানে যে গতিশক্তি, এখানে সংঘর্ষ অনুপরমাণু মৌলিকণিকাগুলোর ভিতরে এই স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটে থাকে। এটা একমাত্রিক, দ্বিমাত্রিক দুটো ক্ষেত্রেই আমরা দেখানো যেতে পারে। অস্থিতিস্থাপক সংঘর্ষ সাধারণত আমাদের যে জগতে আমাদের দৃশ্যমান যে বিভিন্ন সংঘর্ষ ঘটে থাকে, সেখানে অস্থিতিস্থাপক সংঘর্ষ। এখানে অস্থিতিস্থাপক সংঘর্ষের বেলায় কি, আর দুটো বস্তু মিলিত হয়ে যায়। দুটি কাদার বল যদি বিভিন্ন বেগে এসে যদি দুটো মিলিত হয়ে যায়, এটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। আমরা এখন দেখি একমাত্রিক, আর এটার স্থিতিস্থাপক সংঘর্ষের উদাহরণ তো দিলাম, অনুপরমাণু বা মৌলিকণিকাগুলোর ভিতর ঘটে থাকে। আমরা দুটি কাচের বল বা ছোট বিয়ারিং এর ক্ষেত্রে যে সংঘর্ষ, আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ ধরে নিতে পারি। আমরা একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষটা আমরা এখন দেখব। মনে করি M1 আর M2 ভরের দুটি বস্তু, একটা M1 আর M2, এটা V1I বেগে সংঘর্ষের আগে যাচ্ছে, এটা V2I বেগে। এখানে সংঘর্ষ হচ্ছে, সংঘর্ষের পরে দুটো বস্তু পৃথক হয়ে গেল, আলাদা হয়ে গেল। সংঘর্ষের পরে এটা M1 ভরের বস্তু ধরে নিলাম, এটা M2, যেটা এটা সংঘর্ষের পরে শেষ বেগ, দুটি বস্তুরই শেষ বেগ। তাহলে যেহেতু ভরবেগ সংরক্ষিত থাকে, তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে M1 ভরবেগ সংরক্ষণ নীতি অনুসারে তাহলে M1 এক পাশে এনে M1 কমা নিলাম, V1I মাইনাস V1F। এবার M2 ওই পাশে নিয়ে M2 কমা নিলাম, V2F মাইনাস V2Y। এটা 1 নম্বর ইকুয়েশন। এবার গতিশক্তি অর্থাৎ শক্তি নিত্যতা অনুসারে সংঘর্ষের আগে M1 V1I স্কয়ার
প্লাস হাফ এম টু বি টু আই স্কোয়ার সংঘর্ষের পরের এম ওয়ান ভি ওয়ান আই এফ স্কোয়ার হাফ এম টু বি টু এফ স্কোয়ার। হাফ তাড়ায় দিলাম, হাফ উভয় পক্ষ থেকে তাড়ায় দিয়ে এম ওয়ান এক পাশে এনে এম ওয়ান কমা নিলাম। এম ওয়ান কমা নিলে আসছে বি ওয়ান আই স্কোয়ার মাইনাস বি ওয়ান এফ স্কোয়ার, আর এম টু ওই পাশে নিয়ে এম টু কমা নিলে বি টু এফ স্কোয়ার মাইনাস ভি ওয়ান এফ বি টু এফ স্কোয়ার মাইনাস বি টু আই স্কোয়ার, বি টু আই স্কোয়ার। এবার এটা নাম্বার ওয়ান ইকুয়েশন। এবার ইকুয়েশন টু ভাগ ইকুয়েশন ওয়ান, ইকুয়েশন 2 ভাগ 1 করে ভাগ করলি এই যে এটা 2 একে 1 দিয়ে ভাগ করলি এম ওয়ান ওয়ান কেটে গেল। এবার এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার থেকে এ মাইনাস বি বাদ দিলে এ প্লাস বি, তার মানে বি ওয়ান আই প্লাস বি ওয়ান এফ ইজ ইকুয়াল টু এটাও এই একই রকম বি টু এফ প্লাস বি টু আই। এখান থেকে আমরা বি ওয়ান এফ বের করে নিলাম। বি ওয়ান এফ সমান সমান বি ওয়ান এফ সমান সমান বি টু এফ প্লাস বি টু আই মাইনাস বি ওয়ান আই, বি টু এফ প্লাস বি টু আই মাইনাস বি ওয়ান আই। আচ্ছা ঠিক আছে, এটা 3 নম্বর সমীকরণ। এবার উপরে এটা মিশে ফেলি, মিশে এটা 1 নম্বর সমীকরণটা রেখে দেবো কিন্তু। এক নম্বর সমীকরণের আগ পর্যন্ত এটা রেখে দিলাম, এটা আমাদের লাগবে। 1 নম্বর সমীকরণে এই যে ভিএফ এর বি ওয়ান এফ এর মানটা বসিয়ে দেবো। 2 নম্বর সমীকরণে বসানো যায়, বসাতে গেলে বড় হয়ে যাবে, এই 1 নম্বর সমীকরণে এখানে বসাবো। তাহলে এম ওয়ান ইন্টু বি ওয়ান আই মাইনাস বি ওয়ান এফ, বি ওয়ান এফ এর সমান সমান বি টু এফ মাইনাস বি টু আই প্লাস বি ওয়ান আই, চিহ্ন চেঞ্জ হয়ে গেল, বি ওয়ান বসে গেল। এবার এম টু ইন্টু বি টু এফ মাইনাস বি টু আই। এবার এটা প্রতিপাদন দেখানো হচ্ছে, এটা প্রতিপাদনটা আসে না, তবে যে সিস্টেমে আমরা করছি এই সিস্টেমে যদি ঘ নম্বরে এরকম ভাবে হিসাব করে দেখতে হয় সংঘর্ষের আগে পরে গতিশক্তি সংরক্ষিত হচ্ছে কিনা। যদি কোনো বস্তু শেষ বেগ বের করতে বলে সেটা আমরা লাস্টের সমীকরণ ইউজ করতে পারবো, যে সমীকরণ আমরা একটু পরে আমরা দেখাবো কিভাবে সংক্ষিপ্ত আকারে মনে রাখা যায়, সেটা আমরা দেখবো এখন। তো এখন এটা ভি ওয়ান আই, এখানে ভি ওয়ান আই দুইটা, টু এম ওয়ান ভি ওয়ান আই মাইনাস এম ওয়ান ভি টু এফ মাইনাস এম ওয়ান ভি টু আই ইজ ইকুয়াল টু এম টু ভি টু এফ মাইনাস এম টু ভি টু আই। এবার আমরা শেষ বেগ চাইছি, এই শেষ বেগ এবার এটাকে ওই পাশে নিয়ে, দ্বিতীয় বস্তুর শেষ বেগ, তাহলে এটাকে ওই পাশে নিয়ে এম ওয়ান প্লাস এম টু ইন্টু ভি টু এফ, ওই পাশে ডাইন পাশে ছিল, এবার এটাকে বাম পাশে নিয়ে আসলাম। বাম পাশে নিয়ে আসলে পরে ভি টু আই কমন যায়, ভি টু আই কমন গেলে এম টু মাইনাস এম ওয়ান ইন্টু ভি টু আই প্লাস টু এম ওয়ান ভি ওয়ান আই। তাহলে এবার এটুকু মুছে ফেলানো যায়। তাহলে ভি টু এফ সমান সমান বি ওয়ান আইটা আগে লিখি, টু এম ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু বি ওয়ান আই প্লাস এম টু মাইনাস এম ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু ভি টু আই। এটা দ্বিতীয় বস্তু শেষ বেগ, এটা 4 নম্বর। এই মানটা ভি টু এফ এর এই মানটা এখানে বসায় দেবো, 3 সমীকরণে ভি টু এফ এর মান বসিয়ে এর মান বসাবো। এর মান বসালে ভি ওয়ান এফ সমান সমান মান বসিয়ে কি পাওয়া যাবে, ভি ওয়ান এফ সমান সমান বি টু এফ মানে এটা প্লাস বি টু আই, তাহলে টু এম ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু ভি ওয়ান আই প্লাস এম টু মাইনাস এম ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু ভি টু আই
এটা গেল b2f প্লাস b2i প্লাস b2i মাইনাস v1i। ব্যাস, এখন এটা মুছে ফেলা যায়। এবার এখানে b1i কমন যায়, এই যে b1i কমন গেলে 2m1 বাই m1 প্লাস m2, m1 প্লাস m2 কমন নিলে উপরে যাবে 1 থাকে, এখানে বিয়োগ করলে ইন্টু b1i। এবার এখান থেকে b2i কমন যায়, b2i কমন গেলে m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2 প্লাস 1 ইন্টু b2i। এবারে এখানে লসাগু করে m1 মাইনাস m2, তাহলে m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু v1i। এবার এখানে থাকে মাইনাস m1 মাইনাস প্লাস, হ্যাঁ তাহলে প্লাস m1, তাহলে 2m2 বাই m1 প্লাস m2 ইন্টু v2i। এবার এখানে v1f সমান সমান এই হচ্ছে বক্স, এবার b2f এর এই বক্স। এখন এই দুটো পাশাপাশি আমরা দেখি, নিয়ম কি পাশাপাশি। এবার এইটুক মুছে ফেলি, মাঝখানে এইটুক মুছে ফেলি, এই দুটো সমীকরণ পাশাপাশি দেখবো আমরা এখন কিভাবে মনে রাখা যায় সংক্ষিপ্ত পদ্ধতিতে, সেটা আমরা নিয়ে একটু আলোচনা করি। এত বড় সমীকরণ করে এসে সমীকরণ মনে রাখা খুব কঠিন ব্যাপার, কাজেই সংক্ষিপ্ত পদ্ধতি মনে রাখার চেষ্টা করতে হবে। সেই সংক্ষিপ্ত পদ্ধতিটা আমি এখন বলবো। অঙ্ক করার সময়, এমসিকিউ করার সময় খুব দ্রুতই এর সমস্যার সমাধান করা যাবে যদি আমরা এটা মনে রাখি। প্রথমে কি, প্রথম বস্তু শেষ বেগ, দ্বিতীয় বস্তু b1f b2f। এটা আমি এখন এটাও উপরের টুকু মুছে ফেলি, উপরের টুকু মুছে ফেললাম, ব্যাস এই হচ্ছে সমীকরণ দুটো। এবার এটাকে উপরে রাখি, এইটাকে উপরে রাখি, b1f সমান সমান খেয়াল করতে হবে। এবার একই সাথে বলা শুরু করি। প্রথম বস্তু শেষ বেগ, দ্বিতীয় বস্তু শেষ বেগ। প্রথমে কি করতে হবে, b1i মাঝখানে, আচ্ছা আমি পাতাই নিই, এখানে m1 মাইনাস m2, এখানে 2m2, এই পাতানো। এবার এটা মুছে ফেলি, এইটা নিয়ে উপরে রিপ্লেস করে বসালাম আর কি। এবার মনে রাখার উপায় আমি বলছি, খেয়াল করে শুনতে হবে। b1f b2f সমান সমান দিলাম, এই সমান সমান দিলাম, এখানে দাগ দিয়ে এখানে এই হাইপেন দিয়ে উপরে নিচে বসাবো, এখানে একটু ফাঁকা রাখলাম, দিয়ে মাঝখানে প্লাস দিলাম, আবার এখানে দুটো দাগ দিলাম, এখানে ফাঁকা। এই যে ফাঁকা জায়গা, এখানে b1i দেব, এই সোজা প্রথম লাইনে b1i, দ্বিতীয় লাইনে v2i, এখানে কোনো শেষ বেগ আসবে না, b1i b2i। এবার প্রত্যেকটা নিচে, সবগুলোর নিচে m1 প্লাস m2, এরও নিচে m1 প্লাস m2, m1 প্লাস m2, এরও নিচে m1 প্লাস m2, m2। এবার b1 এর সময় এর উল্টোটার কাছে যেতে হবে, খেয়াল করতে হবে, এটা মনোযোগ সহকারে। b1 এর সময় 2 এর সাথে b2 এর, b1 এর সময় b2 এর সাথে 2m2, এখানে এই অংশগুলোতে খালি ভর থাকবে, এই অংশগুলোতে খালি ভর থাকবে, এই অংশগুলো, এইটা হচ্ছে বেগ। তাহলে v1 এর সময় v2 এর সাথে 2m2 ভর 2, আর তাহলে v2 এর সময় কি হবে, v1 এর সাথে 2m2, উল্টোটা, v1 এর সময় v2 এর সাথে 2m2, v2 এর সময় v1 এর সাথে 2m1, 2 এর সাথে 2 মিল করে, 1 এর সাথে 1 মিল। এবার v1 এর সময় এখানে হবে 1 মাইনাস m1 মাইনাস m2, v1 এর সময় এখানে 1 আগে, m1 মাইনাস m2, v2 এর সময় তাহলে এখানে কি আগে, m2 মাইনাস m1, 2 আগে, ব্যাস দেখো মিলিয়ে দেখো, ঠিক আছে। এটা m1 মাইনাস m2, v1 এর সময় m1 মাইনাস m2, আর সব ঠিক আছে।
আর এখানে ভি টু এর সময় M2 মাইনাস M1, ব্যাস। এভাবে মনে রাখতে হবে সহজে। এক একজনের এক এক কৌশল, আমি এটা সহজ করে বললাম, তুমি ভিন্ন কৌশল মনে রাখতে পারো, এক একজনের এক একটা টেকনিক মনে রাখতে হবে। এবার আমরা এখানে বেশ কতগুলো কেস আছে, এই কেসগুলো দিয়ে অবজেক্টিভ আসে, কেসগুলো দিয়ে সৃজনশীল করা যায়, 2 মার্কের করা যায়, 4 মার্কের করা যায়, 3 মার্ক তো আছেই, সূত্র মানে অঙ্ক। তো এখন আমরা যদি সমান ভরের দুটো কেস, দুটো কেস আমরা আলোচনা করি। যদি সমান ভরের দুটি বস্তু হয়, M1 আর M2 সেম হয়, সমান ভরের দুটি বস্তু যদি হয়, তাহলে V1F সমান কত? V1F এটা সমান হয়ে গেল, উপরে 0 হয়ে গেছে, এটা বাদ, এটা সমান হয়ে গেছে, এটাও বাদ। তাহলে এটা সমান ভর যদি হয়, M1 সমান M2 যদি হয়, দুটো সেম হয়, তাহলে এই সেমে গেড়ে গেল, তাহলে আসছে V2I। এখানেও তো এটা কেটে গেল, থাকছে V2F সমান V1, V2F সমান সমান V1I। তার মানে কি হচ্ছে, এই বস্তুটা বেগ বিনিময় করছে, প্রথম বস্তুর আদিবেগ নিয়ে গেল কি, প্রথম বস্তুর আদিবেগ, এই ছবিটা এরকম ছিল, এই আসছিল, এখানে সংঘর্ষ হলো, এটা প্রথম বস্তু, এটা দ্বিতীয় বস্তু, সংঘর্ষ করে প্রথম বস্তুর আদিবেগ নিয়ে গেল কোনটা, দ্বিতীয় বস্তুর শেষ বেগ, দ্বিতীয় বস্তুর শেষ বেগ। আর দ্বিতীয় বস্তুর আদিবেগ, এই দ্বিতীয় বস্তুর আদিবেগটা নিয়ে গেল প্রথম বস্তুর শেষ বেগ। এটা বেগ বিনিময় করে, বেগ ট্রান্সফার করে। যদি সমান ভারে দুটি বস্তু সংঘর্ষ হয়, দুটো একই দিকে সংঘর্ষ, কিন্তু যদি বিপরীতমুখী দুটো দুই দিকে আসে, তখন বেগের এরকম পরস্পর বিপরীত চিহ্ন যুক্ত আসবে, চিহ্ন চেঞ্জ করে দিলেই হয়ে গেল, কোনো সমস্যা নেই। এখন সমান, এটা সমান ভরের দুটি বস্তু যদি হয়, একটা বেগ যদি স্থির হয়, এরকম যদি হয়, সমান ভরের দুটি বস্তু, এখন সংঘর্ষের যদি বস্তু যদি স্থির থাকে একটা, দ্বিতীয় বস্তু যদি আদিবেগ যদি স্থির থাকে, এই যে দ্বিতীয় বস্তু, এই প্রথম বস্তু আসছে, প্রথম বস্তু এসে দ্বিতীয় বস্তুকে যদি ধাক্কা দেয়, তখন দ্বিতীয় বস্তুর আদিবেগ শূন্য, এইটা শূন্য, এটাও শূন্য, তাহলে এইটা বাদ, দুটোরই আদিবেগ বাদ, এইটুকু শ্রেণী। তাহলে V2, ওই V1F সমান কত আসে, V1F সমান ভরের, কিন্তু সমান ভর ওই একই জিনিস, সমান ভর নিয়ে এটা তো 0, এটা স্থির। V2I যদি স্থির হয়, V2I যদি দ্বিতীয় বস্তুর স্থির যদি হয়, আর প্রথম বস্তুর বেগ, একটা জিনিস খেয়াল করতে হবে, প্রথম বস্তুর তুলনায় দ্বিতীয় বস্তুর বেগ অবশ্যই কম থাকতে হবে। দ্বিতীয় বস্তুর যদি বেগ বেশি থাকে, তাহলে পিছনে যে প্রথম বস্তু আসছে, ওটা তো কোনোদিন যে সংঘর্ষ হবে না, ওকে ধরতে পারবে না, রিস্ক করতে পারবে না। এই কারণে প্রথম বস্তুর তুলনায় দ্বিতীয় বস্তুর বেগ কম হতে হবে, আর কি হতে হবে, দুটো বস্তুর বেগ সমান হলে কোনোদিন সংঘর্ষ হবে না, বেগ ভিন্ন হতে হবে, ব্যাস গেল, ক্লিয়ার। তাহলে V1F সমান কি আসছে, V1F সমান 0 হয়ে যাচ্ছে। এর এই প্রথম বস্তু একে, যেটা স্থির বস্তু ছিল, এর সাথে ধাক্কা খেয়ে প্রথম বস্তুটা স্থির হয়ে যাবে, আর দ্বিতীয় বস্তু বেগ নিয়ে যাবে কত, দ্বিতীয় বস্তুর শেষ বেগ কত, দ্বিতীয় বস্তুর শেষ বেগ হবে এই দুটো, এটা তো বাদ, এটা হয়ে যাবে, দুটো সমান ভর কেটে গেলে V1I। তার মানে দ্বিতীয় বস্তুটা প্রথম বস্তু যে বেগ নিয়ে আসছিল, যে বেগে নিয়ে ধাক্কা দিয়েছিল, সেই বেগ নিয়েই চলে যাবে দ্বিতীয় বস্তুটা। এবার যদি আরেকটা ধরি, এবারে এইভাবে সবগুলো আমরা করতে পারবো, সবগুলো যে এই সূত্রে এই মানগুলো বসালে আমরা করতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ। আজকে বলতে সামনে আমরা অঙ্ক নিয়ে আলোচনা করবো এর পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো।